রোমাঞ্চকর প্রযুক্তির নতুন যুগে যুক্তরাষ্ট্রের সফলতার অন্যতম হাতিয়ার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা। আগামী দশকের উৎপাদন খাতে সফলতা দেখাতে পারে এই প্রযুক্তি। এরই মধ্যে এ খাতে চোখ রাঙাচ্ছে চীনের এআই ডিপসিক। এর উত্থান মার্কিন প্রযুক্তি খাতের জন্য সতর্ক সংকেত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও জানাচ্ছেন মাহফুজুর রহমান। এআই খাতে চীনের অগ্রগতি চমকপ্রদ, কারণ এতদিন তারা এ বিষয়ে অনেক পিছিয়ে ছিল। যুক্তরাষ্ট্র এক্ষেত্রে চীনের উন্নতি থামিয়ে দিতে কাজ করেছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন আশঙ্কা করেছিল কৃত্রিম বুদ্ধিমত্তা চীনের সেনাবাহিনীকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবে। তাই বাইডেন চীনে চিপ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি অনেক যন্ত্রপাতি প্রবেশও বন্ধ করে দেন। এরপরও এক্ষেত্রে লেগেছিল চীন। এরই মধ্যে এআই প্রযুক্তিতে চীনের সাম্প্রতিক উন্নতি পুরো শিল্পকে ঘুরিয়ে দিয়েছে এবং মার্কিন নীতি নির্ধারকদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে। চীনা মডেলের উন্নতিতে এই শিল্পে বড় পরিবর্তন আসতে পারে, যা এআই অর্থনীতিকেও নিয়ন্ত্রণে নিতে পারে। বিশ্লেষকরা বলছেন, এখন যুক্তরাষ্ট্রকে এমন একটি বিশ্বের জন্য প্রস্তুতি নিতে হবে যেখানে চীনের এআই তাদের ঘাড়ের উপর নিঃশ্বাস নিচ্ছে। 2024 সালের নভেম্বরে ই কমার্স কোম্পানি আলিবাবা কিউ বাজারে এনেছে চীনা এআই ডিপসিক। বেঞ্চমার্কের দিক থেকে আছে সপ্তম অবস্থানে। এটি তৈরিতে $6 মিলিয়ন কম খরচ হয়েছে। চীনেও এর ব্যবহার দিনকে দিন বাড়ছে। আমাদের এআই গবেষণা এবং উন্নয়ন বিশ্বব্যাপী আরও সংবেদনশীল হয়ে উঠেছে। এজন্য আমি গর্বিত। মেটা এবং ওপেন এআই বিশ্বের মূলধারার এআই সফটওয়্যার। এর তুলনায় আমাদের কাছেও এমন একই একটি জিনিস আছে। এখন থেকে গুগল এআই এবং ওপেন এআই ব্যবহার করা ছাড়াও আমি ডিপসিক ব্যবহার করার কথাও বিবেচনা করতে পারবো। এই পরিস্থিতিতে ডিপসিকের উত্থান মার্কিন প্রযুক্তি খাতের জন্য সতর্ক সংকেত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনা কোম্পানির কাছ থেকে ডিপসিক এআই এর আত্মপ্রকাশ আমাদের শিল্পের জন্য সতর্ক সংকেত। এই প্রতিযোগিতায় জিততে আরো মনোযোগী হতে হবে, কারণ বিশ্বের সেরা সব বিজ্ঞানীরা আমাদের আছেন। এমনকি চীনা নেতৃত্ব আমাকে এটি বলেছে। এক্ষেত্রে বিশ্লেষকরা বলছেন, তার প্রথম এআই অবকাঠামো প্রকল্পের ঘোষণা একটি ভালো পদক্ষেপ। যুক্তরাষ্ট্রকে অবশ্যই ডেটা সেন্টার তৈরির আইনি বাধা দূর করতে হবে। বিদেশি প্রকৌশলীদের নিয়োগের বিষয়টিকে নিশ্চিত করতে হবে। এছাড়া এআই এর দ্রুত গ্রহণকে উৎসাহিত করতে প্রতিরক্ষা সংগ্রহের সংস্কারও উচিত। মাহফুজুর রহমান, ৭১।